আমাদের বরিশাল যে রকমের সুন্দর তার থেকে বেশি সুন্দর হলো বরিশালের পার্কগুলো। আজকে আমি আপনাদেরকে যেই পার্কে নিয়ে যাব সেই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে ছুঁয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আপনারা এই পার্কে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন এবং গেলে কি বা দেখতে পারবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকবে আজকের এই ভিডিওতে। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি এখন আছি নবগ্রাম রোড, হাতেমালি কলেজ, চৌমাথা। তো এইখান থেকে এখন আমরা যাইতেছি নিসর্গ পার্কের উদ্দেশ্যে। বরিশাল হাতেমালি কলেজ চৌমাথা থেকে 25 টাকা অটো ভাড়া আর সিএনজি ভাড়া 30 টাকা করে আপনি যেতে পারবেন এই নিসর্গ পার্ক। আর হ্যাঁ গাইস, ড্রাইভার মামাকে আপনি বলবেন যে নিসর্গ পার্ক যাব, তাহলেই সে সঠিক জায়গায় নামিয়ে দিবে। আর হ্যাঁ গাইস, এই পার্কটি ফকিরহাট বাজারের একটু পরেই। গাইস, গাড়িতে করে আপনাদেরকে এইখানে নামাইয়া দেবে। এরপরে দেখতে পারবেন পিছনে এই যে একটা স্টিকার মানে সাইনবোর্ড দেওয়া আছে। এইখান থেকে সোজা ইটের রাস্তায় যাবেন আপনারা। চলেন আমি দেখাই। এইখান থেকে সোজা ইটের রাস্তায় গেলে তাহলেই আপনারা 2-1 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন নিসর্গ পার্ক। তো গাইস, 30 থেকে 40 সেকেন্ড ধরেন 1 মিনিটে হাঁটা লাগবে আপনাদের। 1 মিনিট হাঁটলে দেখতে পারবেন যে এই সামনে নিসর্গ লেখা আছে। তো এর ভিতরে আপনারা প্রবেশ করবেন। আর হ্যাঁ গাইস, একটা কথা বলে রাখি, এইখানে ঢোকার জন্য জনপ্রতি 30 টাকা করে একটি টিকিট কাটতে হবে। আমরা যেহেতু 2 জন ছিলাম তাই 2টা টিকিট কেটে নিলাম 60 টাকা দিয়ে। গাইস, গেট থেকে আপনারা টিকিট নিয়ে প্রবেশ করলেই দেখতে পারবেন ভিতরে অসাধারণ ডেকোরেশন করা, সুন্দর গাছ আছে, মানে প্রাকৃতিক দৃশ্য, সবুজ, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আমি দেখাই ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে। আপনারা একটু ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন এইরকমের একটা খোলা মাঠ আছে, যেটা দেখতে ভালোই লাগে। এরপরে যদি একটু হাতের বামে দেখেন তাহলেই দেখতে পারবেন একটা গেট আছে, ওইটা দিয়ে প্রবেশ করতে হবে। এইখান থেকে হাতের বামে ঢুকলে আপনারা দেখতে পারবেন এইখানে সুন্দর পাখি আছে। পাখিটার নাম কি জানো? নামটা তো আমার ঠিক মনে নাই। পাখি না, ওইটা পাখি, এটার মনে হয় মুরগি কয়। এই যে ওই পাখিটা দেখা যায় কত সুন্দর হাঁটতেছে। এইখানে যদি আসেন আপনি তাহলে সবুজের প্রকৃতি মানে ভালোই লাগবে আপনার কাছে। প্রকৃতিটা উপভোগ করতে পারবেন, মানে সবুজের সমারোহ বলা যায় এখানে আর কি। ভাগিনা, তোমার কেমন লাগতেছে এখানে এসে? তুমি এর আগে আসছিলে এখানে? ভালো লাগতেছে না? ওকে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর এইখানে সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাইতে থাকি আমি। এইখানে আম আছে কিন্তু গাছের পাতা নাই, মানে নকল আম। খাইতে পারবা তোমরা চাইলে। এই যে দেখো, সিমেন্ট দিয়ে বানানো আম, ভালো লাগবে। এই সাইডে দেখতে পারবেন আপনারা বসার জন্য ছাউনি আছে। আর এই সাইডে লাভ পয়েন্ট রয়েছে, মানে ছবি তোলার জন্য। এই যে এই সাইডে অ্যালবাম আছে, ওই সাইডেও আর একটা বসার জায়গা আছে। এই সাইডে দেখতে পারবেন একটা স্টল আছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি জাহিদুল হাসান ইমন। এখন আমি আছি বরিশাল নিসর্গ পার্ক। আজকের এই ভিডিওতে নিসর্গ পার্কের সকল সৌন্দর্য তোমাদের নিয়ে দেখবো এবং একসাথে উপভোগ করবো। তো চলো একসাথে উপভোগ করা যাক। একটি কথা না বললেই নয়, গ্রামের ভিতরে এত সুন্দর করে একটি ডিজাইন করা পার্ক, যেটা দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। স্টলটার সামনে থেকে একটু ভিতরে ঢুকলেই দেখতে পারবেন যে এইখানে বইসা আড্ডা দেওয়ার জন্য, মানে হাতের ডিজাইনে কয়টা চেয়ারের মতো বানানো আছে। এইখানে বইসা আড্ডা দিতে পারবেন। চাইলে ওই দোকানের ওইখান থেকে কিছু খাবার নিয়ে এইখানে বইসা খাইতেও পারবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এইখান থেকে একটু সামনে প্রবেশ করলেই দেখতে পারবেন অনেক সুন্দর ডিজাইন একটি ব্রিজ করা। চাইলে এইখানে বসে ছবিও তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন। এই ব্রিজ থেকে ওপার যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর করে একটি বসার জন্য জায়গা বানানো আছে। আর হাতের বাম পাশেই দেখতে পারবেন খুব সুন্দর করে ছবি তোলার ডিজাইন। আর এইখানে চাইলে শুয়ে থাকতে পারবেন। এই সাইড দিয়ে অনেক পেয়ারা গাছ আছে। এই যে ছোট ছোট পেয়ারাও হয়েছে দেখা যায়। ভালোই, মানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এই জায়গায় আসলে। এইখানে দেখতে পারবা ছোট ঝিল নাকি আমি বলতে পারি না। মাছ, মানে মাছ চাষ করা দরকার এই জায়গায়, কিন্তু তারা কেন করে না সেটা আমি বলতে পারি না। যাই হোক গাইস, চলো এখন আমরা যাই। এইখানে বাচ্চাদের খেলার জন্য রাইড আছে। আজকে হয়তো চলে না, তোমরা আসলে চালাইতেও পারে যদি চড়তে চাও আর কি। সম্পূর্ণ এই পার্কটি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দিয়ে তৈরি করা, আর যেইটা এক কথায় অসাধারণ ছিল। আপনারা একটু ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন খালি একটা মাঠ আছে। আর এইখানে সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের ছবি এবং ওই সাইডে বড় একটা সাপের ভাস্কর্য তৈরি করা। হ্যাঁ, এইখান থেকে যদি একটু সামনে আসেন আপনারা দেখতে পারবেন এইখানে একটা গেট আছে। এইখান থেকে গাইস গেটের ভিতরে ঢুকবেন। এইখানে দেখবেন যে টিকিট কাউন্টার, কিন্তু টিকিট কাউন্টারের লোক এখন নাই আর কি যদিও। তো এই সাইডে দেখতে পারবেন একটা রাইড আছে, বাচ্চাদের বা বয়স্ক যারা আছে তারাও চড়তে পারবে। আর এই সাইডে এই যে একটা রাইড আছে নৌকা, ভালো লাগবে আশা করি আপনাদের। এখন কেন জানি এই রাইডটা চালু হইতেছে না, আমি বলতে পারতেছি না আর কি, তবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে যদি আসেন আপনারা তাহলে প্রাকৃতিক দৃশ্য পেয়ে যাবেন অ্যাভেলেবেল। মানে শহরে যারা থাকেন তারা হয়তো প্রাকৃতিক দৃশ্য পান না, কিন্তু এখানে আসলে সবই দেখবেন সবুজে সমারোহ পুরা। এই যে ফুল সুন্দর লাগতেছে, ফুল গাছে সুন্দর, হাতে না বুঝছো, তাই ছিলাম না, মানে ছিলে জরিমানা দিতেই আর কি। এই যে নিসর্গ লেখা একটা স্ট্যাচু করা আছে, বা ভালো লাগতেছে আর কি।
এখানে যদি লাইটিং জ্বলতো তাইলে আরো ভালো লাগতো, যদি রাত্রেবেলা লাইটিং জ্বালায় মনে হয়, জানি না, লাইট তো দেখতেছি না। একটু সামনে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন সুন্দর একটি দিঘি, যার ভিতরে মাছ চাষ করা হয় আর ভিতরে অনেক সুন্দর করে একটি ঝর্ণা তৈরি করা আছে। এই পার্কটির ভিতরে আপনারা বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক ছোট ছোট রাইড পেয়ে যাবেন, যেইগুলাই চললে তাদের অনেক ভালো লাগবে। আপনি চাইলে আপনার সন্তানদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন, তাহলে তাদের মন অনেক ভালো থাকবে। যদি আপনি আপনার সন্তানকে নিয়ে মাঝে মাঝে কোথাও ঘুরতে যান, তাহলে দেখবেন তারা আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে অনেক ভালোবাসবে। আর হ্যাঁ গাইস, যাদের ছেলেমেয়েরা পড়াশোনা একদমই করতে চায় না, আপনারা তাদেরকে চাইলে নিয়ে মাঝে মাঝে ঘুরে আসতে পারেন, তাহলে দেখবেন পড়াশোনার প্রতিও ওদের মনোযোগ বাড়বে। তাহলে চলেন বেশি কথা না বলে সিনেম্যাটিক ভিউর মাধ্যমে এই নিসর্গ পার্কের কিছু সৌন্দর্য একসাথে উপভোগ করে আসি। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। বরিশালের নিত্য নতুন ব্লগ দেখতে আমার চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ফলো করে রাখবা। তো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত, আল্লাহ হাফেজ।